কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ভিতরে ঘোষণা দিলেন, হে নবী, হে ইয়া হাবিব, আপনি আপনার উম্মতকে জানায় দিন, আপনার উম্মত যেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কাকে বলেন? আমরা আল্লাহকে ভালোবাসতে চাই না? আজকে পৃথিবীর যুবক যুবতী সব শ্রেণীর মানুষেরা আল্লাহর নবীকে ভালোবাসতে চায় না, আল্লাহকে ভালোবাসতে চায় না। তারা আমরা শুধু দুনিয়াকে ভালোবাসতে চাই, দুনিয়ার লাভ লোকসান বুঝে যাই। আল্লাহর নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে নবী আপনি ঘোষণা দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর সাথে মহব্বত করতে চাই, তারা যেন আপনি নবীর সুন্নতের অনুসরণ করে। সুন্নতের অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। বলেন কি বললাম? সুন্নত মানলে আল্লাহর ভালোবাসা লাভ হয়। সুন্নতের উপর চললে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন যেই বান্দারা, যেই মানুষেরা, যারা সুন্নতের অনুসরণ করবে, আল্লাহ পাক তাকেও ভালোবাসবেন, সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এজন্য সুন্নতকে মানতে হবে। আজকে আমরা সুন্নত ছেড়ে দিয়েছি, সুন্নত আমরা ত্যাগ করেছি। সুন্নত হলো অলংকারের মতো। সুন্নত কিসের মতো? অলংকারের মতো। নারীদের যখন বিবাহ হয়, সে মনে মনে ভাবে হাতে যদি আংটি পরি তাহলে হাতটা সুন্দর লাগবে, আঙ্গুলে আংটি পরলে আঙ্গুল দেখতে সুন্দর লাগবে, হাতে চুড়ি পরলে হাতটা দেখতে সুন্দর লাগবে, গলায় মালা পরলে গলাটা দেখতে সুন্দর লাগবে। মহিলাদেরকে আকর্ষণীয় করে সাজানো হয় যেন স্বামী প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। সুন্নত হলো আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। সুন্নত হলো আখিরাতের পার পাওয়ার সিট। সুন্নত হলো, বন্ধুগণ আমার, আমরা যেমন নামাজ পড়ি, নামাজের সময় মুক্তাদি ইমামের অনুসরণ করে কিনা বলেন? মুক্তাদি ইমামের অনুসরণ করে। আল্লাহু আকবার যখন বলে হাত বাঁধে, আবার যখন আল্লাহু আকবার বলে তখন রুকুতে যায়, আবার যখন আল্লাহু আকবার বলে তখন সিজদায় যায়, আবার যখন আল্লাহু আকবার বলে সিজদা থেকে ওঠে, এভাবে আবার তাশাহুদের জন্য বসে যায়। ইমাম তার মুক্তাদি, ইমামের অনুসরণ করে মুক্তাদি, কিন্তু মুক্তাদি বুঝতে পারে কখন কি করতে হবে। ইমামের অনুসরণ যেমন করা জরুরি, জীবন নামক ইমামের ইমাম, জীবন নামক নামাজের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবন নামক ইমাম, জীবন নামক নামাজের ইমামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি রাসূলের এই জীবন নামক নামাজের ইমাম আমরা রাসূলকে অনুসরণ না করি, অনুকরণ না করি, আল্লাহর নবী বলেন যারা আমার সুন্নতকে ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা সুন্নতকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো। সুন্নতকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। আর যারা নবীকে ভালোবাসে, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আল্লাহর নবী বলেন যারা আমাকে ভালোবাসলো তারা কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতের মালিক হয়ে যাবে। এখন সিদ্ধান্ত নিতে হবে আমরা নবীকে ভালোবাসবো না ইহুদি খ্রিস্টানকে ভালোবাসবো। কিন্তু আজকে আমাদের সমাজে আমাদের যুবক ভাইরা, আমাদের সমাজের যুবকেরা, আমাদের সমাজের সর্বশ্রেণীর মানুষেরা ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের অনুকরণ করে কিনা? তাদের চুলের স্টাইল ইহুদিদের মতো, তাদের পোশাকগুলো ইহুদিদের মতো, তাদের কাপড়গুলো ইহুদিদের মতো। আল্লাহর নবী বলেন মান তাসাব্বান, যে ব্যক্তি যেই জাতির অনুসরণ করবে, অনুকরণ করবে, কিয়ামতের দিন তাদের সাথে হাসর নাসর হবে। এজন্য সুন্নতের অনুসরণ করতে হবে, সুন্নতকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুন্নতকে মানতে হবে। আজকে আমাদের কাছে নবীজির ভালোবাসা নেই, রাসূলের ভালোবাসা আমাদের কাছে নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন ওই মুমিন, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না, কামেল মুমিন হতে পারে না, যতক্ষণ না আমি নবীজিকে, আমি নবীজির সুন্নাহকে নিজের জীবন থেকে, নিজের সন্তান থেকে, নিজের ব্যবসা বাণিজ্য থেকে বেশি না ভালোবাসে।
আমাদের জীবন থেকে, আমাদের রীতিনীতি থেকে রসুলের সুন্নতকে বেশি ভালোবাসতে হবে। আজকে আমরা সুন্নত ছেড়ে দিয়েছি। সুন্নত ছেড়ে দেওয়ার কারণে আজকে পৃথিবীতে আমরা লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছে, অবস্থা হচ্ছে। আবার যদি আমরা আমাদের সুন্নতকে মানতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে বিজয় দান করবে, বলেন না সুবহানাল্লাহ। সুন্নত ত্যাগ করলে, সুন্নত হলো জান্নাতের রাস্তা, সুন্নত জান্নাতের রাস্তা, বেদআত জাহান্নামের রাস্তা। সুন্নত হেদায়েতের রাস্তা, বেদআত গুমরাহির রাস্তা, বলেন ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুন্নতকে যারা ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো। আমরা নবীজির সুন্নতকে যদি ভালোবাসি, প্রকারান্তে নবীকেই ভালোবাসা হলো। আর যারা নবীকে ভালোবাসলো তাদের ঠিকানা হবে নবীর সাথে জান্নাত, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমার নামাজটা রসুলের সুন্নাহ মোতাবেক হবে, আমার ওযু রসুলের সুন্নাহ মোতাবেক হবে, আমার চলাফেরা ওঠা বসা কথাবার্তা নবীজির সুন্নাহ মোতাবেক হবে। এই জন্য আমরা রাজি আছি কিনা বলেন? কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সুন্নত আছে যেখানে, সুন্নত আছে যেখানে, বেদাত আছে যেখানে, আমরা নাই সেখানে। নারায়ে তাকবীর, হাত নামান। আল্লাহ পাক বলেন সুন্নতের অনেক দাম, সুন্নতের অনেক দাম। সুন্নতের কেমন দাম? সাহাবায়ে কেরাম সুন্নতকে কিভাবে তারা জীবনে মানতেন, অনুসরণ করতেন, বাজান গভীর মনোযোগ দেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত সুন্নতের সাদৃশ্য ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, কথা বলেন ঠিক কি না? হিজরত করার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে যাচ্ছিলেন। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক আর আবু বকরের পোশাক সেম সেম একই ছিল। কুবাবাসীরা তাদেরকে স্বাগতম জানাচ্ছিল, ওয়েলকাম জানাচ্ছিল। আল্লাহর নবী কোনটা আর কোনটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পার্থক্য করার, নির্ণয় করার কোনো চিহ্ন ছিল না। উভয়টা দেখতে একই। কুবাবাসীরা মনে করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ছিলেন। ওনারা মনে করেছেন আবু বকরই হয়তো নবী হবেন, এই জন্য তার সাথে মুসাফা করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে, নবীজি 3 দিন গাড়ি শহরের মধ্যে আত্মগোপন করেছেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছেন। এখন যদি নবীজির সাথে মানুষ মুসাফা করে নবীজি কষ্ট পাবে, এই জন্য তিনি চুপচাপ হয়ে গেছেন। কিন্তু পরের দিন সকালবেলা দেখেন, আমরা যার সাথে মুসাফা করেছি এটা নবী নয়, এটা হলো নবীর সাথী। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজনের পোশাক এমন, নবীজির পোশাক যেমন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাকও তেমন, চেনার কোনো উপায় নাই। আজকে মুসলমানের বাচ্চাদেরকে চেনার কোনো উপায় নাই। মুসলমানের বাচ্চারা ইহুদিদের মতো তারা চুল কাটে, আছে না নাই? ইহুদিদের মতো চুল কাটে, ইহুদিদের মতো পোশাক পরে। পোশাক থাকার দরকার ছিল নিসফে সাক, ওই পোশাকগুলো উঠতে উঠতে হিঁটুর উপরে উঠে গেছে। আর নারীদের কথা তো বলাই যায় না। নবীজি বলেছেন, সিনফানে মিন আহলিন নার, আমার উম্মতের ভিতরে 2টা জাতি বের হবে, ওই 2টা জাতিকে আমি নবিলাম আরাহমা, দেখতে পাবো না। ও আমার উম্মতরা, তোমরা শুনে রেখো, ওই 2 দল সোজা জাহান্নামে, বলেন নাউজুবিল্লাহ। ওই 2টা দলের পরিচয় জানার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, আমি নবীজি 2টা উম্মতের ভিতরে, আমার উম্মতের ভিতরে 2টা দল বের হবে। এই 2টা দলই জাহান্নামে চলে যাবে। এক দল হলো কওমুন মাহুম সিয়াতুন আজনাবিল বাকার ইয়াযরিবুনা বিহান নাস, আমার উম্মতের ভিতরে একদল লোক বের হবে যারা মানুষকে রাতের বেলা দিনের বেলা সুযোগ পাইলেই তারা গরুর লেজের মতো অস্ত্র দিয়ে আঘাত করবে তথা অস্ত্র সন্ত্রাস করবে। আছে না নাই? আমার দেশে কোনো সন্ত্রাস নাই, যত সন্ত্রাস সব হুজুরেরা। যত সন্ত্রাস সব হুজুরেরা, আর কেউ সন্ত্রাস নাই। বাজার নবীজি বলেন, আমার উম্মতের যেই লোকেরা মানুষকে লোহার অস্ত্র দিয়া, গরুর লেজের মতো তথা চাকু রামদা ছুরি দিয়া মানুষকে আঘাত করবে, এরা সোজা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। দ্বিতীয় নম্বর যে কথা নবীজি বলেছেন,
ওই কথার ভিতরে মা বোনদের কথা আছে রে বাজান, মা বোনরা শ্রোতা আছে যেহেতু সেই জন্য কিছু বলতে হবে। নবীজি বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বখতিল মাইলা। নবী বলেন আমার উম্মতের ভিতরে একদল নারী প্রকাশ পাবে যেই নারীরা কাপড় পরার পরেও উলঙ্গ থাকবে। আছে না নাই? এই গ্রামের নাই, এখানকার মহিলার নাই, এটা অন্য এক জায়গার মহিলার কথা বলা হচ্ছে। এখানকার কথা বলে মার খাওয়া লাগবে। নবীজি বলেন আসল কথা যদি কই পিঠের উপর পড়বে মই, আসল কথা যদি কই পিঠের উপর পড়বে মই। নবীজি বলেন আমার উম্মতের ভিতরে এমন একদল নারী প্রকাশ পাবে যেই নারীরা নেশাউন কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরার পরেও তারা উলঙ্গ থাকবে। কাপড় কেন পরা হয়? বোরকা কেন পরা হয়? পর্দার জন্য। কিন্তু মা বোনরা এমন একটা কাপড় পরবে যে কাপড় পরলে তাদের দেহের সৌন্দর্য, অবয়বের সৌন্দর্য মানুষ বুঝতে পারবে। নবীজি বলেন শুধু তাই নয়, তাই নয়, এই মহিলারা এমন পোশাক পরতে থাকবে এরা নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষকেও নিজের দিকে আকৃষ্ট করবে। এই জন্যই তো দেখা যায় ভদ্র সভ্য ফ্যামিলি, ভালো ভালো ফ্যামিলির মহিলাও পর্যন্ত পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। আমার শেখ মুর্শিদ বলেন এটা হলো হেল ফোন। এটার নাম কি বলেন? সেলফোন না, হেল, হেল মানে দোজক, এটা হলো দোজকের ফোন। আমার আপনার মহিলারা এই ফোনের মাধ্যমে অপরকিয়া করে না? আছে না নাই? এই ফোনের মাধ্যমে অবৈধ সম্পর্ক করে। আল্লাহ নবী বলেন যেই নারী কাপড় পরবে পাতলা কাপড়, কাপড় পরার কারণে তার পর্দা থাকবে না, আর এমন করে চুল লাগবে উঠেল ন্যাজের মতো চুল থাকবে, দাঁতগুলো তারা সরু করবে, ভুরু প্যাক করবে, হাতের ভিতরে উল্কি আঁকবে, ইভেন সাথে সাথে এমন কড়া সুগন্ধি ব্যবহার করে যেই সুগন্ধি দিয়ে যখন রাস্তায় যায় আর 10 হাত 20 হাত দূরে থেকে ওই সুঘ্রাণ পাওয়া যায় না, যায় না। নবীজি বলেন যেই নারী করা সুঘ্রাণ ব্যবহার করে রাস্তায় বের হয়ে যাবে কাল কিয়ামতের দিন ওই নারীকে জেনাকারিনী নারী হিসেবে খাড়া করা হবে। এজন্য মা বোনদের বলছি আমাদের পরিবর্তন হতে হবে। বন্ধুগণ বলতেছিলাম সুন্নতের মহব্বত থাকতে হবে না, হবে না বলেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পোশাকের সাথে পোশাক মিলে গেছে, রাসূলের চেহারা রাসূলের পোশাকের সাথে বাহ্যিকভাবে মিলে গেছে, আত্মিকভাবে চারিত্রিকগতভাবেও মিল আছে। উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাজিল হলো, জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে বুক চাপ দিলেন। চাপ দেওয়ার কারণে নবীজি ভয় পেয়ে গেলেন, দৌড়ে বাড়িতে গিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, ওহে খাদিজা তুমি আমার গায়ে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি বড় ভয় পাচ্ছি। বাজান রে আমার, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওয়াল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদা, ইয়া রাসূলুল্লাহ আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, কেননা আপনি মানুষের মেহমানদারি করেন, গরিব দুঃখী অভাবী রিক্ত হস্ত নিঃস্ব তাদের খবর নেন, মেহমানদারি করেন। আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবে না, করবে না। তাহলে বোঝা গেল আল্লাহর রসুল মানবতার সভ্যতার দিক থেকে সর্বোচ্চ। বাজান আমার, হুবু একই কথা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে হাবশায় হিজরত করছেন, প্রথম হিজরত, ওই হিজরতের সময় যখন যাচ্ছিলেন রাস্তার ভিতরে একজন কাফের বন্ধু ছিল, তার সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীকে ওই বন্ধু বললেন ও আমার বন্ধু তুমি কোথায় যাও? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বন্ধু হে, মক্কার কাফেররা আমার উপরে নির্যাতন করছে, তারা আমাকে অত্যাচার করছে, আমরা তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য হাবশায় হিজরত করছি। ওই কাফের বন্ধু কি বললেন জানেন? বলেন ওয়াল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদা, হে আবু বকর আল্লাহর কসম, আল্লাহর কসম আল্লাহ তোমাদেরকে কখনো লাঞ্ছিত করবে না।
কেন করবে না? ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাকসিবুল কুল্লা ওয়া তাহমিলুল মাদুমা ওয়া তাকরিজ যুইফা ওয়া নাওয়াইবু আলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে লক্ষ্য করে বলেন, হে আবু বকর, তুমি তো মানুষের খেদমত করো, মেহমানদারি করো, তুমি রিক্ত হস্ত নিঃস্ব অভাবী দুঃখীদের খবর নাও, আল্লাহ তোমাকে অপদস্থ করবে না। বাজান গভীর খেয়াল করেন, আল্লাহর নবী যখন ভয় পেয়ে গেলেন কম্বল দিয়ে নিজেকে আবৃত করলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই কথা বলেছিলেন, আবু বকরের কাফের বন্ধু কিন্তু ওই কথা বলেছে। এটা হলো সুন্নতের মিল, বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সাথে সুন্নতের মহব্বত ছিল। এই জন্য আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে না? হবে না? বলেন তো দেখি বাজান, হবে না? হবে না? যারা জুয়াচুরি করে তাদের সাক্ষাৎ করতে হবে না, যারা অত্যাচার করে মানুষের উপরে তাদের সাক্ষাৎ করতে হবে না, যারা বাটপারি জুয়াচুরি করে তাদের সাক্ষাৎ করতে হবে না। আমার নবী বলেন, যারা ঈমানদার, যারা আল্লাহর সাথে নিজেকে সাক্ষাৎ করতে হবে এটা বিশ্বাস করে, জানে, তারা যেন জেনে রাখে নবীজির জীবনের ভিতরে তাদের জন্য আদর্শ আছে। নবীজির জীবন আমাদের আদর্শ, লেনিন আমাদের আদর্শ নয়, কার্ল মার্কস আমাদের আদর্শ নয়, কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, কোনো বুদ্ধিজীবী, কোনো কুলাঙ্গার আমাদের জীবনের আদর্শ নয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবনের আদর্শ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের বুঝতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহ্যিক চেহারা, বাহ্যিক পোশাক আশাকের সাথে যেমন মিল ছিলেন রাসূলের, অনুরূপভাবে আত্মিকভাবেও সোহবতের মাধ্যমে তারা এই গুণ অর্জন করেছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বলতেছিলাম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের কাছে গিয়ে হাজির হয়েছে দূত হিসাবে, প্রতিনিধি হিসাবে। রোম সম্রাটে যাওয়ার পরে তাকে খানা খাইয়ে দিয়েছেন। খানা খাওয়ার সময় প্লেট থেকে খানা পড়ে গেছে। রোম সম্রাটের সভ্যতা হলো পড়ে যাওয়া খানা খায় না। আজকে আমাদের সমাজে আছে না নাই? আমরা মুসলিম হওয়ার পরে দস্তরখানা ব্যবহার তো করি না। খানা যদি পড়ে যায় ওই খানা আর খাই না। নিয়ামতের শুকরিয়া আমাদের আছে না? নিয়ামতের শুকরিয়া নাই। হাজার হাজার অর্থের মালিক, হাজার হাজার সম্পদের মালিক, কিন্তু যদি বলা হয় বাজান তুমি কেমন আছেন, আপনি কেমন আছেন, খুব খারাপ আছে। কি বলে? খুব খারাপ আছে। আমার মা বোনদের মধ্যে একটা অভ্যাস আছে, সেটা এই গ্রামের না, অন্য গ্রামের। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলারা দুই কারণে জাহান্নামে যাবে। কয় কারণে? একটা হলো নাশুকরি করে। কি শুকরি করে? নাশুকরি করে। আপনি আপনার পরিবারের জন্য সারা জিন্দেগি করে যাচ্ছেন, প্রত্যেক মাসে কাপড় দিচ্ছেন, ঈদের বেলা কাপড় দেন নেব, তুমি আমার কিছুই দেয় না, তুমি আমার কিছুই দাও না, বলবে কি না? বলেন না। আমাদের এখানকার মা বোনরা ভালো আছে, এটা আমাদের আত্রায় নগর কথা বলা হচ্ছে। বন্ধুগণ আমার, বলতেছিলাম নাশুকরি করা যাবে না। নাশুকরি করা যাবে? নাশুকরি যদি আমরা করি, যখন আমাদের ভিতরে অহংকার তৈরি হয়, অহংকার করা যাবে না। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবরিন। যার দিলের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, যার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, বিন্দু পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি কখনো জান্নাতের মালিক হতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য অহংকার করা যাবে না, যাবে না? বলেন অহংকার করা যাবে না। অহংকার কাকে বলা হয়? ধনে জনে জ্ঞানে আমলে নিজেকে বড় মনে করা, ধনে জনে জ্ঞানে চেহারায় নিজেকে বড় মনে করা। আল্লাহর নবী বলেন, যারা অহংকার করে তারা যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, রূপের বাহাদুরি করে, অর্থের বাহাদুরি করে, ক্ষমতার বাহাদুরি করে। এই ক্ষমতার বাহাদুরি করে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে কথা বলে। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি? বলেন এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? মাজান আমার, গভীর মনোযোগ দেন। এই জন্য বলছিলাম শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া কেমন করে আদায় করতে হয়? ফর এক্সাম্পল, কথায় কথা আসে না বলে পারি না রে বাজান। হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? সুলতান মাহমুদ গজনবী ভারতবর্ষের বিজেতা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি খাদিম ছিল।
নাম হলো আয়াস। নাম কি? আয়াস। একজন গ্রাম্য লোক, দেখতে শুনতে অত ভালো নয়, কিন্তু অত্যন্ত সৎ লোক, ভদ্রলোক, আল্লাহওয়ালা লোক, মুত্তাকি লোক। বাদশাহ মাহমুদ গজনবীর কাছে এসে তার আস্থাভাজন হয়ে গেছে, প্রিয় হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবীর এই খাদেম আয়াজের একটা বাক্স ছিল, ওই বাক্সর ভিতরে সুন্দর করে তালা লাগিয়ে দিছে। প্রত্যেক দিন সকালে একবার ওই তালা খুলে বাক্স দেখে, আবার সন্ধ্যার বেলা তালা খুলে বাক্সর দিকে নজর করে। আরও যারা মন্ত্রী আছে, মিনিস্টার আছে, কিছু হিংসুক আছে না নাই বলেন? হিংসুক আছে। ওই হিংসুকেরা প্রমাণ বাদশার কাছে অভিযোগ করল, আপনি যাকে মহব্বত করেন, ভালোবাসেন, ওই আয়াজ আপনার সম্পদ, বড় বড় দামি দামি সম্পদ, আপনার রাজ্যের যত যত ভালো ভালো সম্পদ আছে সবগুলো চুরি করে বাক্সের মধ্যে রেখে দেয়। আর এত বড় তালা দিয়ে রেখেছে, কাউকে দেখতে দেয় না, কাউকে দেখতে দেয় না। বাদশার কাছে অভিযোগ করা হলো। বাদশাহ আয়াজকে ডাক দিলেন সমস্ত মন্ত্রীদের সামনে। ডাক দিয়ে বলেন, আয়াজ, তুমি নাকি ওই বাক্সের তালা লেগে রাখো, চাবি কাউকে দেও না, কথা ঠিক কিনা? বলে, যাহাপনা ঠিক আছে। কই কেন কেন? দেখি নিয়ে আসো বাক্সের ভিতরে কি আছে। বাক্সের ভিতরে কি আছে জানার দরকার আছে কিনা বলেন? বাক্সের ভিতরে কি আছে জানার দরকার আছে? জানার যদি দরকার থাকে তাহলে এই কথাটা একটু পরে বলবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা সুন্নত নিয়ে আলোচনা করতেছিলাম, বলতেছিলাম সাহাবায়ে কেরামরা সুন্নতের মহব্বত করত। মনে আছে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাচ্ছিলেন, হঠাৎ করে খানা পড়ে গেছে। ওই খানা তিনি ধুয়ে পরিষ্কার করে আবার খেয়ে ফেললো। রোম সম্রাটের লোকেরা বলছে, সিসি আন সোসাল। কি সোসাল? এখন মানুষকে দেখে না, মৌলভী সাহেবদের কি বলে, দূর বাপু আন সোসাল লোক, টুপি ঠিক নাই, জুতা ঠিক নেই, কোনো মশান নেই, কথা বলে কিনা বলেন? ক্রিটিসাইজ করতে থাকে, ক্রিটিসাইজ করতে থাকে। তো হুযায়ফা খানা যখন খেয়ে ফেলছে, ওরা বলছে, কি ব্যাপার, তুমি তো অসভ্য, আনসোসাল, আনকালচার লোক তুমি। এবার তার এই কথা শুনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছেন কি জানেন? হুযায়ফা রাদিয়াল্লাহু বলেন, আতরুকু সুন্নাতাহা উলাই সুন্নাতা হাবিবি, আমি কি আমার প্রিয় রাসূলের সুন্নতকে ছেড়ে দিব? লিহা উলাইল হুমাকা, তোমাদের মতো বেকুবের কথা শুনে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সমাজে এক শ্রেণীর মানুষ টুপি দেখলে ক্রিটিসাইজ করবে, সুন্নতের দাড়ি থাকলে ক্রিটিসাইজ করবে, সুন্নতের পোশাক পরলে ক্রিটিসাইজ করবে, মহিলারা পর্দা করলে ক্রিটিসাইজ করবে, বোরকা পরলে তাদেরকে ভৎসনা করবে, গালি দিবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। যদি আমরা যদি এই কথা বলতে পারি, আতরুকু সুন্নাতা হাবিবি লিহা উলাইল হুমাকা, আমরা কি আমাদের নবীর সুন্নত, আমাদের প্রিয় হাবিবের সুন্নত, যেই সুন্নতকে মহব্বত করলে নবীকে ভালোবাসা হয়, আর যারা নবীকে ভালোবাসবে, নবীজি বলেন ওরা আমার সাথে জান্নাতের মালিক হয়ে যাবে। সাহাবায়ে কেরামের সুন্নতের ভালোবাসা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে যাচ্ছিলেন রে বাজার। সফরে যাওয়ার সময় হঠাৎ করে একটা জায়গায় ঘোড়া থামিয়ে দিলেন। ঘোড়া থামিয়ে দেওয়ার পরে প্রয়োজন সারার জন্য, ইস্তেঞ্জা সারার জন্য যে কাইফিয়তে বসতে হয় ওইভাবে বসে গেলেন, কিন্তু ইস্তেঞ্জা করলেন না। সকল সঙ্গীরা বললেন, ও নবীজির সাহাবী, কি ব্যাপার, কি ব্যাপার, আপনি এখানে তো ইস্তেঞ্জা করলেন না, প্রাকৃতিক প্রয়োজন ত্যাগ করলেন না, কেন বসলেন? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাথীরা, শুনে রাখো, আমি আমার নবীজিকে এই জায়গায় বসে ইস্তেঞ্জা করতে দেখেছি। আমি যখন এই দিক দিয়ে যাচ্ছিলাম, আমার হাবিবের কথা মনে পড়ে গেছে। আমি চাই আমার হাবিবের সুন্নতের সাথে আমার অভ্যাস মিলে যায়। ইস্তেঞ্জার প্রয়োজন হয়নি, তবু সেখানে বসে গেছে। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের ভিতরে সুন্নতের মহব্বত ছিল কিনা বলেন? আমাদের ভিতরে সুন্নতের মহব্বত আছে, সুন্নতের মহব্বত আছে, কিন্তু সুন্নত আমরা আমল মিঠা মিঠা সুন্নত, মিঠা মিঠা সুন্নত। আল্লাহর সাথে মহব্বত তৈরি করতে হবে। সুন্নত মানলে আরেফ বিল্লাহ শাইখুল আরবি ওয়াল আজম হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ একটা শের বলতেন, নকশে কদম নবী কে হে, नक्शे कदम नबी के हैं, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। नक्शे कदम नबी के हैं, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते।
যারা সুন্নত মানল তারা যেন নবীর কদম অনুসরণ করলো, আর যারা নবীর কদম অনুসরণ করলো ওদের ঠিকানা জান্নাত হয়ে যাবে। এজন্য সুন্নত মানতে হবে। সুন্নত পোশাক যদি আমরা পরি কি লাভ হবে বন্ধুগণ? আবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা, ফেরাউন আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছিল, এটা আমরা সকলেই জানি। ওই জাদুকরেরা দড়ি দিয়ে সাপ বানাছিল, আর মূসা আলাইহিস সালাম ওই লাঠি যখন ফেলে দিল, ফেলে দেওয়ার সাথে সাথে ওই দড়ির সাপগুলোকে এক গাছে খেয়ে ফেলল। এই ঘটনার আগে ফেরাউন যখন যেই প্রতিযোগিতার ভেতরে দেশের বাচ্চা থাকবে, নিয়ম হলো উভয় প্রতিযোগিতার পোশাক এক হবে, এক কালার হবে। মূসা নবীকে ফেরাউন জিজ্ঞেস করলো, তুমি আমার জাদুকরের মতো পোশাক পরো, কিন্তু আল্লাহর নবী তো কোনো কাফেরের মতো পোশাক পরবে না। মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আমি আমার মতো পোশাক পরব, তুমি তোমার জাদুকরকে বলো তারা যেন আমার মতো পোশাক পরে। গভীর মনোযোগ দিবেন, এখান থেকে ঘটনা উদ্দেশ্য নয়, সুন্নতের মুসাবাহা, সুন্নতের সাদৃশ্য করলে কি লাভ হয়। নবীজি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন পোশাক পরেছিল, ফেরাউনের জাদুকরেরা হুবহু ওই পোশাক পরেছিল। এই পোশাক পরার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তারা ঈমান এনে আল্লাহর উপরে ঈমানদার হয়ে গিয়েছিল। ফেরাউন বলল, ব্যাপার কি? আমি জাদু দেখা দিলাম, জাদুর জন্য প্রতিযোগিতা করলাম, মূসাকে তোমরা হারিয়ে দিবে, কিন্তু তোমরা যে মুমিন হয়ে গেল, বিপদ বাড়ল না কোন? ফেরাউন বলল, জাদুকর, তোমাদেরকে টাকা দিয়ে, অর্থ দিয়ে আমি ফেরাউনের কোষাগার থেকে দামি দামি খাবার খেয়ে লম্বা সময় তোমাদেরকে সাধনা করে আমি জাদু শিখিয়ে দিলাম। তোমরা মূসা আলাইহিস সালামের উপরে ঈমান আনলে কেন? আজ আমি তোমাদেরকে বিপরীত দিক থেকে হাত পা কেটে দিব, তোমাদেরকে আমি বিকলাঙ্গ করে রাখবো। ওরা কি বলল? মা ফাকদিমা আনতা কর, বলেন আল্লাহু আকবার। জাদুকরেরা মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনে বলল, হে ফেরাউন, তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু আমরা ঈমান ত্যাগ করতে পারি না, বলেন সুবহানাল্লাহ। মূসা নবী বলেন, কি ব্যাপার, আমার উপরে তারা কেন ঈমান আনলো? আল্লাহর নবী মূসা তুর পাহাড়ে চলে গেলেন। মূসা নবীর নাম ছিল কি? কালিমুল্লাহ, বলেন ঠিক কিনা? কালিমুল্লাহ। আল্লাহকে বলেন, আল্লাহ গো, তোমার কুদরত বোঝা বড় দায়, আপনি আমাকে বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মূসা আলাইহিস সালাম, তুমি ফেরাউনের কাছে যাও, দাওয়াত পৌঁছাও, সে পথভ্রষ্ট হয়ে গেছে, সে অবাধ্য হয়ে গেছে, আমার সাথে তার ডিবেট হলো, আমার সাথে তার প্রতিযোগিতা হলো, বাস হলো, বুঝলাম না তোমার লীলা খেলা, ওই জাদুকরেরা কেন মুসলমান হলো? আল্লাহ বলেন, মূসা রে, আমি নবীজি, তুমি আমার মাহবুব, তুমি আমার প্রিয়, তোমার মতো পোশাক পরার কারণে আমি আল্লাহ জাদুকরের দিলের ভিতরে ঈমান দান করে দিয়েছি। তাহলে বোঝা গেল সুন্নতের মতো পোশাক পরলে আল্লাহর কাছে দাম আছে কিনা বলেন? আমি যাকে ভালোবাসি সে যদি আমার মতো পোশাক পরে তাহলে আমার ভালো লাগে কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক যদি মূসা আলাইহিস সালামের জামানার জাদুকরদেরকে শুধু পোশাকের কারণে ঈমান দিতে পারে, আমরা যদি আমাদের জীবনে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মানতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন না, বলেন সুবহানাল্লাহ। সুন্নত আমাদেরকে মানতে হবে। সুন্নত কোথায় শেখায়? সুন্নত ওলামায়ে কেরামের কাছে শিখতে হয়, সুন্নত ওলামায়ে কেরামের সান্নিধ্যে গিয়ে শিখতে হয়। এজন্য আমরা সুন্নত শিখবো তো ইনশাআল্লাহ। সুন্নত যদি আমরা না মানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন বাম হাত দিয়ে খানা খাচ্ছে। আমাদের সমাজে এরকম মানুষ আছে কি না? ডান হাত দিয়ে বিড়ি খায়। ডান হাত দিয়ে কি খায়? ডান হাত দিয়ে বিড়ি খায়, আর বাম হাত দিয়ে চা খায়। মাশাআল্লাহ, কি স্টাইল! বিড়ি খাওয়া যায় না যায় সেটা পরের কথা, কিন্তু ভদ্রতা আছে। চাটা ডান হাত দিয়ে খাও, বিড়িটা বাম হাত দিয়ে খাও, সভ্যতা একটা। কিন্তু বেচারা করে কি? বিড়ি খায় ডান হাত দিয়ে, আর চা খায় কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ব্যক্তিকে দেখলেও যে সে বাম হাত দিয়ে খানা খাচ্ছে, রসুল বললেন, ডান হাত দিয়ে খানা খাও। বলছে, পারি না, আমি ডান হাত দিয়ে খেতে পারি না। আল্লাহ রসুল বললেন, তোমাকে যেন সেরকমই বেঁধে দেওয়া হোক। এই বেচারা আর ডান হাত দিয়ে কখনো কিছু করতে পারে না, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক।
এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে ঠাট্টা করা, সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা ঈমানের জন্য খতরা। যারা সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, একটা হলো আমি সুন্নত মানতে পারি না, চেষ্টা করি কিন্তু আমার ভেতরে সেই সুন্নত মানার আসে না, অলসতা, নফসের খায়সাত, মানতে চাই কিন্তু আসলে পেরে উঠি না, এটা একটা মাজুরিয়াত। এটার ভিতরে আল্লাহ পাক হয়তো হেদায়েত দিবে। আর জেনে শুনে সুন্নতকে ঠাট্টা করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে ঠাট্টা করা, এটা বেঈমান হওয়ার লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এজন্য সুন্নত মানতে হবে। সুন্নত মানলে আল্লাহর মহব্বত লাভ হয়। আল্লাহর কি লাভ হয়? আল্লাহর ভালোবাসা চায় না? চায় না। আল্লাহর ভালোবাসা কিভাবে আসবে? আমার শেখ ও মুর্শিদ শেখ জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারকাতুহুল আলিয়া উনি বলেন, মানুষ যদি 10টা কাজ করে তাহলে আল্লাহর ভালোবাসা লাভ করবে। কয়টা কাজ বলেন? এই 10টা শুনবেন না, শুনবেন না। এই 10টা কাজ যদি কোনো মানুষ করে তাহলে আল্লাহ পাকের মহব্বত তার দিলের ভিতরে এসে যাবে। এই জন্য কবি বলেন, না খানে মে মজা হে না সোনে মে না পিনে মে, না খানে মে মজা হে না সোনে মে না পিনে মে, মজা जो कुछ आता है आखिर रात की रोने में। খাওয়ার মধ্যে স্বাদ আছে নাকি? খাওয়ার মধ্যে স্বাদ নাই, পান করার মধ্যে স্বাদ নাই। এখন আমরা যদি মেহমানের বাড়িতে যাই, আত্মীয় স্বজনের বাড়িতে যাই, বাহারি রকমের খানা না হলে আমাদের পেট ভরে না, চোখ ভরে না। ধুর, কি খাবার দিল, এগুলো খাওয়া যায় নাকি? এ কথা বলি কিনা? এটার মেহমানদারি হলো, 10 প্রকারের তরকারি দিল না। মানে আমাদের বর্তমান সমাজে আমাদের সংস্কৃতি স্ট্যাটাস হয়ে গেছে কি, শুধু খাওয়া আর খাওয়া, খাওয়া আর খাওয়া, খাওয়া আর খাওয়া। এজন্য সুন্নতকে অনুসরণ করতে হবে। আমাদের আকাবিরে দেওবন্দরা সুন্নতকে অনুসরণ করতেন। আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? দারুল উলুম দেওবন্দের মুআসসিস, প্রতিষ্ঠাতা। ওনার বিরুদ্ধে ইংরেজেরা মামলা করেছিলেন। উনি 3 দিন আত্মগোপন হয়ে থেকেছিলেন, লুকে থেকেছেন। 3 দিন পর উনি বের হয়ে গেছেন। সাক্ষাৎকারে বলছেন যে হুজুর আপনি বের হলেন কেন, আপনি একটু আরও লুকে থাকেন। উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন গারে সাউরে আত্মগোপন করেছিলেন, আমি এই 3 দিনের বেশি থাকতে পারবো না, আমি সুন্নতের নিয়তে 3 দিন থেকেছি। বলেন সুবহানাল্লাহ। তাদের ভিতরে সুন্নতের ইশক ছিল। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইকে একবার বলা হলো, হুজুর দারুল উলুম দেওবন্দের চত্বরে ফুলের গাছ লাগানো হোক। তো উনি বললেন বাবলা গাছ লাগাও। কি গাছ লাগাও? ছাত্ররা বলল, উস্তাদরা বলল, বাবলা গাছে তো ফুল নেই, শুধু কাটা আর কাটা। বলছে এই গাছ যখন তোমরা লাগাবে বড় হবে, বায়াতে রিদওয়ানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবলা গাছের নিচে বায়াত করেছিলেন, ওই কথা স্মরণ হবে, রসুলের একটা আমলের কথা স্মরণ হবে, এই জন্য বাবলা গাছ লাগাও। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি করি? ধুর মেসওয়াক ফেলে দাও, পাগড়ি ফেলে দাও, সুন্নত ফেলে দাও, টয়লেটের টিস্যু ফেলে দাও। যত সুন্নত ত্যাগ করো তত টেটা জ্বালা হয়ে যায়। আমার কথা ঠিক কিনা? যত সুন্নত ছাড়ে তত ভদ্র আমাদের সমাজে, আমাদের কাছে। এজন্য সুন্নতকে মানতে হবে, সুন্নতকে মানতে হবে। বিশেষ করে সালামের সুন্নত, মসজিদে ঢোকার সুন্নত, এগুলো কথা বলার সময় আজকে নেই। আপনারা ওলামায়ে কেরামের কাছে বসে বসে সুন্নত শিখবেন তো ইনশাআল্লাহ। বলতেছিলাম ওলামায়ে দেওবন্দরা সুন্নতকে মহব্বত করতেন, ভালো করতেন। শাইখুল হিন্দ মাহমুদুল্লাহ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, উনি ইশার নামাজের পরে, বেতরের নামাজের পরে 2 রাকাত বসে বসে নামাজ পড়তেন, বসে বসে নামাজ পড়তেন 2 রাকাত। তো ওনাকে বলা হলো, হুজুর বসে নামাজ পড়লে তো অর্ধেক সওয়াব, আপনি কেন বসে পড়েন? বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক অর্ধেক সওয়াব, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে নামাজ পড়ছেন, ওই আমলের সাথে আমার আমল যেন সাদৃশ্য হয়, এই জন্য আমি বসে বসে 2 রাকাত নামাজ পড়ি। বলেন সুবহানাল্লাহ। এজন্য রসুলের মহব্বত, সুন্নতের সাথে আল্লাহর মহব্বত। সুন্নত হব্বে সুন্নত হব্বে পায়গম্বর বদা, হব্বে সুন্নত হব্বে পায়গম্বর বদা, গিরে সুন্নত লাজমে পায়গম্বরা। আল্লাহর কবি, আল্লাহর বান্দা একজন কবি বলেছেন, যে যেন সুন্নতকে ভালোবাসলো সে যেন নবীকে ভালোবাসলো, আর যে নবীকে ভালোবাসলো সে জান্নাতের মালিক হয়ে গেল। আমাদের অন্তরে আজকে দুনিয়ার মহব্বত আছে না নাই? কথা বলতে হবে। অর্থের মহব্বত আছে না নাই? সম্পদের মহব্বত, পদের মহব্বত, পরিবারের মহব্বত, শুধু মহব্বত আর মহব্বত। এই দুনিয়া চিরস্থায়ী কিন্তু নয়। আল্লাহ পাক বলছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। এই সম্পদ, সন্তান, সন্ততি, এটা হলো ক্ষণস্থায়ী, আখিরাতের আমলটাই হলো চিরস্থায়ী। এই জন্য আল্লাহর মহব্বত লাভ করার জন্য আমরা রাজি আছি না নাই? এই জন্য আল্লাহর ভালোবাসা লাভ করার জন্য 10টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো বেশি বেশি জিকির করা লাগবে। কি করতে হবে বলেন?
বেশি বেশি জিকির করা লাগবে, হাতে গুনতে থাকেন, বেশি বেশি জিকির করা লাগবে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, ঈমানদার তোমরা বেশি বেশি জিকির করো। আমরা বেশি বেশি গল্প করি, বেশি বেশি গীবত করি, বেশি বেশি মোবাইল ফোন ব্যবহার করি, জিকিরের সময় আমাদের আছে? সময় নাই। 2 নম্বর কাজ হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত বিত্তাদাব্বুরি ওয়াত তাফাহুমি, মানুষ যখন বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাকের কোরআনের ভিতরে একটা নূর আছে, ওই নূর তার দিলের ভিতরে আঘাত করে হেদায়েতের রাস্তা খুলে দেয়। 2 নম্বর কোরআনের তেলাওয়াত। 3 নম্বর নফল নামাজ বেশি পড়তে হবে। ফরজ সুন্নতের পরে যারা বেশি বেশি নফল নামাজ পড়ে তারা আল্লাহর প্রিয় হয়ে যায়। আল্লাহর নবী হাদিসের ভিতরে ইরশাদ করেন, যারা বেশি বেশি নফল নামাজ পড়বে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে। ওই ব্যক্তি যেই দোয়া করে আল্লাহ সেই দোয়াই কবুল করে নেয়। নম্বর 3 নফল নামাজ। 4 নম্বর হলো আল্লাহর হুকুমকে সব জিনিসের উপর প্রাধান্য দিতে হবে। বিবি, বাচ্চা, গ্রাম, সমাজ একটা কথা বলেছে কিন্তু আল্লাহর হুকুমের খেলাফ, ওই কথাকে প্রাধান্য না দিয়ে আল্লাহর কথাকে প্রাধান্য দিতে হবে। 5 নম্বর হলো আল্লাহর নামের স্মরণ করতে হবে। রহমান, রহিম, করিম, সত্তার, গফফার, জব্বার, কাঙ্গার, ইয়া কাঙ্গারু, ইয়া জব্বারু, ইয়া জলিলু, ইয়া মুনতাকিমু, এই সমস্ত ইসিমের অর্থ, নামের অর্থ যদি আমরা ফিকির করতে থাকি আমাদের ভিতরে আল্লাহর মহব্বত তৈরি হবে। 6 নম্বর হলো প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 7 নম্বর হলো নিজের হৃদয়কে ভগ্ন হৃদয় করতে হবে, দিল ভাঙতে হবে, আল্লাহর জন্য নিজের দিলকে ছোট করতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমি দুনিয়াতে তোমার কোনো ইবাদতই করতে পারিনি, তুমি আমাকে তোমার ভালোবাসা দান করো। এই জন্য মাশায়েখে তরিকতরা বলেন, ইলাহি মকসুদ মেরা তুই, রেজাই তেরি মুঝকো মোহব্বত মারেফাত রহমত নসিবে আতা কুন। আমরা যখন দোয়া করি আল্লাহর কাছে বলি, আল্লাহ চাকরি দাও, সম্পদ দাও, স্ত্রী দাও, বাড়ি দাও, গাড়ি দাও, বিভিন্ন জিনিস চাওয়া আল্লাহর পাকের কাছে চেয়ে থাকি না বলেন। কিন্তু আরেফ যারা, আল্লাহ ওয়ালা যারা, ওরা বলে ইলাহি মকসুদ এ মন তুই রেজাই তেরি মুঝকো মোহব্বত মারেফত রহমত নসিবে আতা কুন। আল্লাহ দুনিয়ার কোনো জিনিস নয়, তোমার মোহব্বত আর ভালোবাসা, তোমার সন্তুষ্টি আমাকে দান করার কথা বলেন, ঠিক কিনা? এই জন্য 7 নম্বর হলো ভগ্ন হৃদয়। 8 নম্বর হলো নির্জনে আল্লাহর সাথে সময় কাটাতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। রাতের বেলা আরামের ঘুমকে ত্যাগ করে আল্লাহর জন্য দাঁড়ায়া আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। 9 নম্বর হলো আল্লাহর ইবাদত করতে গিয়ে যত বাধা আছে সমস্ত বাধাগুলোকে ত্যাগ করতে হবে, উপরে ফেলতে হবে। আর এই সমস্ত 9টা গুণ আমার ভিতরে কিভাবে আসবে? এই জন্য একজন আল্লাহওয়ালার সোহবত দরকার আছে না নাই? আল্লাহওয়ালার সোহবত, এই 10টা কাজ যদি আমরা করতে পারি আল্লাহ পাক আমাদের ভিতরে আল্লাহর মহব্বত ভালোবাসা দান করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি দিলে আসে সেই দিল আর দিল থাকে না, সেটা আল্লাহর প্রিয় দিল হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করেছেন, মুসলমান বানিয়েছেন। আমরা আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা অর্জন করবো তো ইনশাআল্লাহ। বলতেছিলাম ওই যে আয়াতের বাক্স খোলা লাগবে কিনা বলেন? আয়াতের বাক্স খোলা লাগবে, কি আছে দেখা লাগবে নাকি? এই ঘটনা বলে শেষ করে দিব। বাদশাহ এবার ডাক দিয়ে বলে, আয়াস খোলো তোমার বাক্স, দেখি আছে কি আছে দেখা যাক। এবার আয়াস চাবি দিয়ে তালা খুললো। খোলার পরে দেখে ওই বাক্সর ভিতরে 1 নম্বর একটা ছিঁড়া জামা আছে। কি আছে? ছিঁড়া জামা। থাকার দরকার ছিল কি? হীরা জওহরত। আমাদের দেশের চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, মিনিস্টারের বাড়িতে একসময় খবর দেখলেন না, লাখ লাখ কোটি কোটি বস্তা টাকা বাড়িতে বসে আছে, আর আয়াজের কাছে আছে ছিঁড়া জামা। কি আছে? ছিঁড়া জামা আছে। মুআজ্জাজ হাজরিন, এবার বলা হলো দেখি তারপরে কি আছে। তারপরে গিয়ে দেখে তারপরে কি আছে জানার দরকার আছে না নাই বলেন তো? ছিঁড়া জামা।
এবার যখন দ্বিতীয় থাকে দেখে একটা ছিঁড়া জুতা, ছিঁড়া কি ছিঁড়া জুতা জোড়া। তৃতীয়বার খুলে দেখে যে একটা হলো ছিঁড়া চাদর। বাদশা বলে, আয়াস তুমি এই তিনটা জিনিস সকালেও একবার দেখো, সন্ধ্যায় একবার দেখো, কেন দেখো? এখানে তো খুব দামি জিনিস না। আয়াস কি বলছেন দেখেন, বলছে বাদশা আমি যখন আপনার দরবারে এসেছিলাম গ্রাম থেকে একটা ছিঁড়া জামা, ছিঁড়া চাদর আর ছিঁড়া জুতা পরে এসেছিলাম। আপনার কাছে আসার পরে আপনার নিয়ামত খেয়ে আপনার দয়ায় আমি আজকে আপনার কাছে বড় দামি লোক হয়ে গেছি। আপনার কাছে থাকার কারণে দামি লোক হয়ে গেছি, এই জন্য আমার ভিতরে যেন অহংকার না আসে, অহমিকা না আসে, আত্মগর্ব না আসে। এই জন্য মাঝে মাঝে আমি দেখি, হে আয়াস তুমি কিন্তু ছিঁড়া স্যান্ডেল, ছিঁড়া চাদর আর ছিঁড়া পাঞ্জাবি গায়ে দিয়ে এসেছিলে। এখন তুমি বাদশার কারণে, অনুগ্রহের কারণে বড় হয়ে গেছো। নিজের অতীতকে ভুলো না, নিজের অতীতকে ভুলো না। আমরা আজকে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, ছোট থেকে বড় করেছেন, কিন্তু আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহকে আমরা ভালোবাসতে চাই না। এজন্য বাজান আল্লাহকে আমরা ভালোবাসতে চাই তো ইনশাআল্লাহ। তো আল্লাহকে ভালোবাসার জন্য আমরা যদি এখানে সারাদিন বলি ভালোবাসার 10টা আমল, ভালোবাসার 10টা আমল, ভালোবাসা আসবে তো কী করতে হবে বলেন তো দেখি? সেই কাজটি করবেন তো? 6টা কাজ করা লাগবে। এক নম্বর হলো প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পড়বেন। কতবার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু। দ্বিতীয় নম্বর 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার। তৃতীয় নম্বর প্রত্যেক দিন যতটুকু সাধ্য হয় কোরআন তেলাওয়াত করবেন। যারা কোরআন তেলাওয়াত পারেন না শিখতে থাকবেন, না পারলে সূরা ইখলাস পড়তে থাকবেন, বারবার পড়তে থাকবেন। 4 নম্বর হলো চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে ভাববেন যে আমার দিলটা আল্লাহ আল্লাহ করছে। চোখ দেখার জন্য, কান শোনার জন্য, মুখ বলার জন্য, পা চলার জন্য, হাত ধরার জন্য, দিল আল্লাহ আল্লাহ করার জন্য। দিল কার জন্য বলেন? সবসময় ভাবেন যে আমার দিলটা আল্লাহ আল্লাহ করছে। এটাকে বলা হয় উকুফে কলবি। উকুফে কলবি মাশায়েখদের ভাষায় বলা হয় উকুফে কলবি। 4 নম্বর। 5 নম্বর হলো প্রত্যেক দিন একটা সময় দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে 10 মিনিট, বেশি না, কয় মিনিট? 10 মিনিট মনে মনে ভাববেন যে আমার দিল, বাম স্তনে 2 আঙ্গুল নিচে কলব আছে, মনে মনে ভাববেন যে আমার অন্তরের ভিতরে চোখ বন্ধ করে যে আমার দিলের উপরে আল্লাহ পাকের নূর আসতেছে, দিলের ভিতরে যত ময়লা আছে দূর হচ্ছে, আর আমার দিলটা আল্লাহ আল্লাহ করছে। বাস চুপচাপ বসে থাকবেন 10 মিনিট, দেখবেন আস্তে 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 দিলের ভিতরে আল্লাহর রহমত মহাব্বত তৈরি হয়ে। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মুরাকাবা। এটাকে কি বলা হয়? মুরাকাবা। 5 নম্বর। 6 নম্বর হলো কোনো একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক তৈরি করা। কোনো একজন আল্লাহওয়ালার সাথে, আমি যতক্ষণ ওয়াজ করছি একটা যদি মনে না থাকে কোনো আফসোস নেই, এই 6টা কথা মনে রাখবেন। 1 নম্বর 100 বার ইস্তেগফার, 100 বার দরুদ শরীফ, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত, উকুফে কলবি, চলতে ফিরতে উঠতে বসতে দিল আল্লাহ আল্লাহ করছে। হাত বা কার, দিল বা ইয়ার, হাত কাজে, দিলে আল্লাহর স্মরণ। 5 নম্বর দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা থেকে চোখ বন্ধ করে বলবেন আল্লাহ, দিলের উপরে আল্লাহর রহমত আসতেছে, দিলের ময়লা দূর হচ্ছে, দিল আল্লাহ আল্লাহ করছে। বাস। 6 নম্বর কোনো আল্লাহওয়ালার সাথে, ওলামায়ে কেরামের সাথে, হোক সে আপনার ভাতিজা, হোক সে আপনার মসজিদের ইমাম, হোক আপনার এলাকার মানুষ, মহব্বত করবেন, তার থেকে মাসাইল শিখবেন, দিন শিখবেন। এই 6টা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মহব্বত দান করুন। সকলে বলে আমিন।